আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন অতিথি ঘরে আসবে। এ বাবা, আন্টির হাতে খাবার বেশি মজা না মায়ের হাতের খাবার? বাবাই মরিচ গাছে সার দিয়ে গেছে, এখন ফলাই কি করতেছে, মরিচ গাছের গোড়ায় পানি দিতেছে। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার শ্বশুর বাড়িতে আমার মা আর বোন আসবে। অসুস্থ মেয়েকে দেখতে মা আসবে, আর বোনের বিপদে বোন আসবে, সেটাই স্বাভাবিক। তো আমার মা আর বোন বাড়িতে আসার পর কি কি ঘটলো এবং তারা আমাকে নিয়ে কতটা চিন্তিত, সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো শীতের সকাল, ভালোই লাগে আজকে, কিন্তু শীতও না গরমও না, তবে কুয়াশা আছে। কালকে রাতে আমার কাছে গরম গরমই লাগছে, মানে কম্বল নিয়ে শুইছি পরে যেমন লাগতেছে যে গরম লাগতেছে এরকম। রোদ উঠতেছে, আজকেও সুন্দর রোদ, শুষ্ক মৌসুম, গাছের পাতালতা সব ঝরে যেতেছে। তো মিশারিকে স্কুলে পাঠালাম, এখনো নাস্তাও করি নাই। আমি তরকারি লাভদুলে তো গাটি মেলা না ভালাইতে যেন কই গেছে গা সুন্দর সুন্দর মূলা আছে মূলা দেখে আইন করো। আব্দুল্লাহ জানি কই গেছে গা কেমন লাগে। তোমার সকাল সকাল এসেছে, বলতেছে দোকানপাট বলে সব বন্ধ, নয়তো তরি তরকারি বলে নিয়ে আসতো। গাড়ি এসে যাই না আব্দুল্লাহ খাই রয়েছে মূলা লাল শাক দেখে পছন্দ করছি। শীতকালীন সবজি কি মাছ আনছেন নাকি? মা গুড়া মাছ নিয়ে আইছে, এই জন্য আবার তরকারি করছে। অনেক সুন্দর পরিষ্কার জায়গা আমরা কিছু আনি নাই ই লইছি শাক সবজি আমার যে পছন্দ করে চাল যা করলাম না খুদের মাছ খেতে খুদ যে আগে আনছেন এইতেই রয়েছে, রান দাঁড়াইছে, আমি খাইতাম পারি না। সেদিন আমার খাওয়াইছে একদিন আরেকদিন আমার খুদের ভাত রান্নার না ওর তাই বলছে ভাত রাঁধছি। এই যে মা সাধারণ লাউ শাক দিতাম, কখন গেছে লাউ শাক খাইব মানুষের কালো লাগে লাউ শাক পাতা গাছ রয়েছে দশ পাতা। এই যে কি রয়েছে আরেকটা জিনিস দেখছেন কি আনছি গরু লাঠি গরু রাড্ডি, এটা গরু লাঠি কবে দেখি। সাদা। তো বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে খালি ঘরে রাখলে মাথার কাছে নাকি গরুর হাড় দিয়ে রাখতে হয়। তাছাড়া চোখে যে কাজল দেয়, ওই কাজল এই হাড়ের মধ্যে করলে চোখ ভালো থাকে। এছাড়াও ছোট বাচ্চাকে ভালো রাখতে এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করতে যা যা সরঞ্জাম প্রয়োজন সেগুলো আগে ভাগেই নিয়ে এসেছে। কুড়াটা পর্যন্ত নিয়ে এসেছে। ধানের যেই কুড়া হয় বাচ্চাকে সেক দেওয়ার জন্য, আগুন জ্বালাতে যেই কুড়া ব্যবহার করা হয় সেটাও আগে ভাগে এনে বাড়িতে রেখেছে। দেখেন মায়ের কত দায়িত্ব, মেয়ের কি লাগবে না লাগবে সব আগে থেকেই রেডি করে রেখেছে। একবার অনেকগুলো আগে যাচ্ছি বৈশাখ মাস ছোয়া বলে আছে জানি ছোয়াটা টেনে টেনে তুলছি ছোয়া বলে আছে যাচ্ছি 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 আজকে জানলাম না ওষুধ ঠান্ডা জ্বর গলা দোকানে চা খাইছি আমার ওষুধ আছে আমার ওষুধ আম তো লাগবই ওষুধ হইলো তো আম লাগবে
মালিকে সাইডে দিব বাবা একটু কামে আর কিছু করে মায়ের মনে যায় তো নাম নেব আমি যাবো মালা দিয়ে বলতে মনে করে বিচার কাছে Mama? কি করছ বিচারে মানুষ শামিমার আন্টি হয়ে গেছে আইটি বিশেষজ্ঞ, ল্যাপটপ নিয়ে বসেছে। আমাদের আইটি বিশেষজ্ঞ ল্যাপটপ নিয়ে বসেছে। মিশারির আর কোনো চিন্তা নাই আন্টি রে পাইয়া। Nali art position মানে সবটা সব জানা তো যেহেতু আমার বোনের জামাই দেশের বাইরে থাকে আর তার শ্বশুরবাড়িতেও কাজের ততটা চাপ নেই এবং তার শাশুড়ি খুবই ভালো মানুষ, তো আমার বোনকে বলার সাথে সাথেই তারা পাঠিয়ে দিয়েছে। আজকে মার সাথে এসেছে, তো আমার মা চলে যাবে, শামিমা কিছুদিন থাকবে আমার সাথে। যেহেতু আমি একা মানুষ এবং অসুস্থ, ছেলেকে দেখাশোনা করার জন্য কিন্তু একজন মানুষের প্রয়োজন। ও মেশিনের ভটভট ভটভট শব্দে কানটা ধরে গেছে। এই যে দেখেন কাপড় ধোয়া প্রায় শেষ পর্যায়ে, আর 2 মিনিট সময় বাকি আছে। এখন কাপড় ড্রাই ওয়াশ করা হচ্ছে, মানে শুকানো হচ্ছে। মানে শুকানো বলতে পানি একদম ঝরিয়ে নেওয়া হচ্ছে। আর এই পাশটা রান্না বান্না চলছে। এদিক দিয়ে বাঁধাকপি ভাজি করেছি, আর এদিক দিয়ে গরুর মাংস রান্না করা হচ্ছে। মাংস কষানো হচ্ছে। তো মিশারি এখন খাচ্ছে তালের শ্বাস, যেটাকে বলে, বা তালের বড়া। এই খাবারটা মিশারির খুবই পছন্দের। তো মিশারির নানু বাড়ি থেকে তালের বড়া কাইটটা তারপরে নিয়ে আসছে মিশারিকে খাওয়ানোর জন্য। এগুলা দিয়া বলা অনেকে ই রান্ধে, মুরব্বা বানায়, ক্ষীর রান্না করে। কোনোটা মিষ্টি লাগে, কোনোটা আবার পানসে পানসে লাগে। তালের বড়া তুইছিলাম অনেক মজা মিশারি, মজা করে খাইতেছে। আর এই পাশ দিয়ে ঝাল ঝাল নুডলস রান্না করেছি। ছেলেকে টিফিনে দিয়েছি কিছু, আর কিছু আমার জন্য রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। তো যখন রান্না করেছি তখন খেলে মনে হয় মজা লাগতো বেশি। তো এখন খাই, দেখি। রান্না যখন করেছি খেতে তো হবেই, খাবার নষ্ট করে লাভ নেই। আর বাড়িতে আমি কিন্তু স্টিলের জিনিসপত্রই ব্যবহার করি, আমার ভালো লাগে। তো এর মধ্যে কাপড় ধোয়া শেষ, চলেন দেখি কি অবস্থা। তো মেশিনে কাপড় ধুলে একটা সুবিধা হচ্ছে, মোটা কিংবা ভারী যেমনই হোক না কেন কাপড়, কোনো পানি থাকে না। তো অল্প রোদেই কিন্তু কাপড় শুকিয়ে যায়। আর আচ্ছা, এই যে মোজা রে মোজা দেখেন, আজকেও এক বল কাপড় ধুলাম। তো এই মেশিনটা মিশারির আব্বু কিনে দেওয়াতে আমার যে কি সুবিধা হয়েছে, নয়তো এই ঠান্ডার মধ্যে আমি কাপড় ধুতাম কিভাবে বলেন। তো দিন যত গড়াচ্ছে আমার চিন্তা তত বাড়ছে, ভয় তত বাড়ছে। সামনে আল্লাহ আমার ভাগ্যে কি লিখে রেখেছেন তা জানি না। তো মা হওয়াটা যতটা আনন্দের, তার থেকে অনেক বেশি কষ্টের। যদিও আমরা সন্তানের মুখটা দেখার পর সব কষ্ট ভুলে যাই, তারপরও সামনে বিপদ, সেই কথা মনে হলেই ভিতরটা কেঁপে ওঠে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহি সালামতে রাখে, আমাকে যেন সুস্থ রাখে, সাথে যে দুনিয়াতে আসবে সেও যেন সুস্থ থাকে। তো আমাদের বাড়ির ভিতরে তেমন একটা রোদ থাকে না, মানে কাপড় দিলে শুকায় না। তো পাতলা কাপড় এখানে শুকাতে দিয়েছি, আর ভারী কাপড় আমার শাশুড়ি নিয়ে গেছে বাইরে।
বাইরে বাঁশ টাঙানো আছে, ওইখানে রোদে দিলে তাড়াতাড়ি শুকায় যায়। করার রোদ ওইদিকে। তো একদিকে রান্না বান্না চলছে, আরেকদিকে ধোয়া ধুইও শেষ। তো সারাদিন আজকে ফ্রি আছি। আর এদিক দিয়ে দেখেন গরুর মাংস রান্না কিন্তু একদম শেষ, এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে এবং ঝাল ঝাল। এই যে দেখেন, তো অনেক মাংস একসাথে রানলে এক রকমের কালার হয়, একরকম স্বাদ হয়, আবার অল্প মাংস রান্না করলে কিন্তু আরেক রকম টেস্ট হয়। তো আমার কাছে বেশি মাংস একসাথে রান্না করলে যে স্বাদটা থাকে ওইটা বেশি মজা লাগে। তো অল্প মাংস রান্না করলে আমার কাছে যেমন স্বাদ লাগে না। তেল উপরে ভাইসা রয়েছে না, বেশি তেল দিয়ে ফেলছি। তো মিশারি এতদিন আমার হাতে খেয়েছে, তো আমার দেখা গেছে সংসারের কাজকর্ম করে মিশারিকে খাওয়াতে অনেক কষ্ট লাগতো। তো মিশারির আন্টি আসাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। অন্তত পক্ষে মিশারির খাবার নিয়ে আর টেনশন করতে হবে না। মিশারির যত্ন নেওয়া, মিশারিকে খাওয়ানো তার আন্টি করে। এ বাবা, আন্টির হাতে খাবার বেশি মজা না মায়ের হাতের খাবার? হ্যাঁ, দুজনেরই নিরপেক্ষ উত্তর। তুমি কি রান্ধ? হ্যাঁ, বড়ই রান্ধ? মানুষ ভাত রান্ধে, তরকারি রান্ধে, রুটি রান্ধে, পিঠা রান্ধে, তুমি বড়ই রান্ধ? আই রে বড়ই রে, বড়ইর জীবন শেষ হয়ে যাইব। আবার ও কাঁটা চামচ নিয়ে নিছে, কাঁটা চামচ দিয়ে একটা গুতা দিলেই শেষ বড়ই। বড়ই হয়ে যাব খিচুড়ি। বড়ই খিচুড়ি রেসিপি না? ও ওর মায় গেছে আর বড় জনরে নিয়ে মাদ্রাসায়, ও থাকে বাড়িতে। ও আবার জালও তো দিতে হইব, না তো আগুন জ্বলতো না। এই তো আগুন জ্বলতাছে নি। বড়ই দিয়া খিচুড়ি বানানো হইব। মিশারি কৃষি কাজ করতেছে, গাছের গোড়ায় কত সুন্দর করে পানি ডালতেছে ভাঙা মগ দিয়া, যাতে করে হাতের কষ্ট কম হয় না। বাবাই মরিচ গাছে সার দিয়ে গেছে, এখন ফলাই কি করতেছে, মরিচ গাছের গোড়ায় পানি দিতেছে। গাছের বয়স হয়ে গেছে 1 বছর। এই গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না, মানে মইরা মইরা বাচ্চা রয়েছে আর কি। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, মিশার দাদুর কাপড় চোপড় নিতে হইব। ও তো ছোট দিন, সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, দিনের সাথে পারা যায় না। কই তারা? মিশারের দাদু গেছে মনে হয় ওইখানে। এতক্ষণ বাচ্চাদের কাউমাউ শুনছিলাম, মনে হয় বল খেলছিল। যাই হোক, ভাবির সাথে এতক্ষণ গল্প করছিলাম। এই যে বাড়াইটাদের বাড়ি, এখানে আসছে আমার শাশুড়ি গল্প করতো। এই হুজুর, 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 আমাদের হুজুর সাহেব দেখেন মাথায় টুপি দিয়া কি করতেছে, আমার হাসি পাইতেছে ওকে দেখে। তো মিশারির কোরআন রেডি, ওইদিক দিয়ে টুপি পরে অজু করে বসে আছে, তার মানে হুজুর আসবে পড়াতে মিশারিকে। তো অপেক্ষায় আছে, এখনো হুজুর আসে নাই। আসলে তারপরে এমন এক দৌড় দিব। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। তো এদিক দিয়ে সন্ধ্যার নাস্তা না,
একটু হালকা চায়ের ব্যবস্থা করেছি এমনিতেই, কারো কারো নাকি গলা ব্যথা, কারো কারো কাশি, তো রং চা বানিয়েছি, যদিও আদা দিইনি, মশলা দিয়ে রং চা বানানো হয়েছে। সাথে হচ্ছে যে ঐতিহ্যবাহী টোস্ট বিস্কিট। আমাদের বাড়ির সবাই এই টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে খুব পছন্দ করে, তবে দুধ চা কেউ খায় না, সবাই শুধু রং চা খোঁজে। তো মারও আজকে গলা ব্যথা, ঠান্ডা, কাশি। দুধ হতো মুড়ি খাইনি তো এক কাপ হচ্ছে মিশারির নানুর, এক কাপ মিশারির দাদুর, এক কাপ মিশারির, আরেক কাপ আরেকজন আসছে মেহমান, মেহমান না পাশের বাড়ি থেকে একজন আসছে, তো ওনার জন্য। তো সন্ধ্যার নাস্তায় এখন খাওয়া হচ্ছে ফুচকা। মিশারির চাচি আম্মু বাজারে গিয়েছিল, আসার সময় ফুচকা নিয়ে আসছে। খুবই লোভনীয় একটা খাবার, তবে আমার কাছে ফুচকা থেকে চটপটি বেশি মজা লাগে, ঝাল ঝাল। মিশারি তোমার কোনটা পছন্দ? সবটাই পছন্দ। তো মিশারি বলতেছিল চা খাবে পাউরুটি দিয়া, তো ফুচকা আনার ফলে এখন আর চা খাবে না। টক খাবে না? মিশারির নানু কালকে আসছে, এখন আবার চলে যেতেছে। মিশারিকে না মারতো আমার বেশি করে মারবো, ডুম ডাম ঢোলের মতো দিব না। তো যাওয়ার সময় মা কি বলে গেছেন শুনেছেন? আমাকে বলে গেছে মিশারিকে যেন না মারি, সন্ধ্যার সময় যেন এদিক সেদিক বাইরে না যাই, আর মিশারিকে বলে গেছে মায়ের কথা শুনতে, দুষ্টামি না করতে। নানু এসে দেখে এখন আবার মায়া লাগবো, নানুর জ্বলবো শুধু ভিতরে দেখলেই মায়া। বাড়ি থেকেও ফোন দিতেছে সকাল থেকে, তাড়াতাড়ি যাইতো। তো দর্শক বন্ধুরা, মা এসেছেন মেয়েকে দেখতে, মেয়েকে দেখে বুঝিয়ে মেয়ের জন্য দোয়া করে আবার বাড়িতেও চলে গেছে। তো তারা বাড়িতে আসার পর কি কি ঘটনা ঘটলো সেগুলো তো জেনে নিলেন। তো হাতে বেশি সময় নেই, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন অতিথি ঘরে আসবে। তো ভাবতে যেমন ভালো লাগছে তেমন ভয়ও করছে, আর সামনে কি হবে সেটা জানি না। তো সবার দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।